হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে, আজকে সন্ধ্যায় হচ্ছে আমার একটা পিৎজার অর্ডার আছে। তো নর্মালি দেখা যায় প্রতিদিনই পিৎজার অর্ডার থাকছে, মানে ডেলি একটা বা দুইটা, অনেক সময় তিনটাও থাকছে আলহামদুলিল্লাহ। তো বাসায় হচ্ছে তারিন আপু এসেছে, 2 দিন আগে এসেছে তারিন আপু। তো যেহেতু তারিন আপু এসেছে, চিন্তা করেছি আমরা সবাই মিলে একটা পিৎজা পার্টি করব, মানে বিশাল বড় সাইজের একটা পিৎজা তৈরি করব, মানে ফুল ফ্যামিলি যাতে আমরা খেতে পারি। আসলে এই পিৎজাটা আমরা সবাই খেয়ে আরও বেঁচে গিয়েছিল, এত বড় সাইজের একটা পিৎজা ছিল এটা। তো দেখতে পাচ্ছেন আমার ওভেনটা যেহেতু বড় সাইজের ওভেনে কিন্তু থালটাও থাকে অনেক বেশি বড়, একদম সেই থাল বরাবরই কিন্তু পিৎজাটা তৈরি করা হয়েছে। ম্যাক্সিমাম এই পিৎজাটা হচ্ছে 18 থেকে 20 জন মানুষ খেতে পারবে। তো আমরা তো আসলে অত বেশি না, তারপর বাচ্চারা 2 পিস করে খেয়েছে, আমরাও খেয়েছি, সব মিলিয়ে কিন্তু ফুল ফ্যামিলি প্যাকেজের জন্য এটা কিন্তু একদম মানে বরাবর। যারা কিনা বড় ফ্যামিলি কিংবা পার্টি করতে চান তারা চাইলে বিগ সাইজের পিৎজাটা অর্ডার করতে পারেন। একটু ডেলিভারি দিতে আবার প্রবলেম হবে, যেহেতু অনেক বড় সাইজের পিৎজা ছিল। আর আমরা সবাই অনেক মজা করে এনজয় করে খেয়েছি, গরম গরম, মানে বের করার পরে আমরা গরম গরম খেয়েছি। আর পিৎজাটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, মানে ওভেন থেকে বের করার পরে যদি আপনি পিৎজাটা খেতে পারেন তাহলে পিৎজার টেস্টটা আপনি বুঝতে পারবেন। এরপরে যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অত বেশি একটা ভালো লাগে না, আমি যেটা মনে করি আর কি। তো যেহেতু তারিন আপু এসেছে, অনেক দিন ধরে এমনিতে প্ল্যান ছিল, আর তারিন আপু কিন্তু পিৎজা খায়নি। এর আগের বার যখন এসেছিল তখন কিন্তু পিৎজা বানানো হয়নি, তো সে কারণে কিন্তু অনেক দিন পরে তারিন আপু পিৎজাটা খেলো আর দোলাবাই খেলো। তো আমি আর ইরফান এসেছি হচ্ছে বাসায়। আমি চুলাটা ঠিক করিয়েছি, মানে মেকার এসে তারপর চুলাটা ঠিক করেছে। তো আমার চুলাটা ঠিক করতে প্রায় অনেক টাকাই নিয়ে নিয়েছে, কারণ এটা নাকি বাহিরের চুলা, একটু প্রবলেম আছে, সেই করে নাকি একটু ঝামেলা। সব মিলিয়ে 1000 টাকায় শুধু ফিটিং করাতে নিয়ে নিয়েছে চুলাটা। নর্মাল নাকি কোনো চুলা ফিটিং করাতে নাকি 500 টাকা নেয় উনি। তো এটার জন্য, আমার এই চুলাটার জন্য উনি 1000 টাকাই নিয়েছে। তো আজকে হচ্ছে আমার হাফ একটা কেকের অর্ডার ছিল, মূলত আজকে 2টা কেকের অর্ডার ছিল, একটা কেক আমি ক্যান্সেল করে দিয়েছি। এর মেন কারণ হচ্ছে আজকে আমি আমার বাসায় যাব, তো সন্ধ্যার পরে হয়তো আমি আমার বাসায় যাব। তো বাবার বাড়িতে এটা হচ্ছে আমার লাস্ট দিন, মানে সন্ধ্যার পরে হচ্ছে আমি আমার বাসায় যাব। তো মানে এতদিন সবার সাথে ছিলাম, সব মিলিয়ে কিন্তু অনেক ভালো লেগেছে। তো দুপুরের পরে আর কি কেকটা ডেলিভারি দেওয়ার পরে আমি আর ইরফান এসেছি আমি আবার বাসায়। এখানে হচ্ছে এখনও ফ্যান লাগানো হয়নি, তো যেহেতু সন্ধ্যার পরে বাসায় আসব তো ফ্যান তো অবশ্যই লাগাতে হবে। আর ফ্রিজটাও কিন্তু ফিটিং করা হয়নি। তো আজকে মূলত বাসায় আসার মেন কারণ হচ্ছে আগামীকালকে আমার টোটাল 4টা কেকের অর্ডার আছে। তো 4টা কেকের অর্ডারগুলো হচ্ছে আমার সকালে ডেলিভারি দিতে হবে, মানে দুপুরের আগে সবগুলো দিতে হবে, যার কারণে কিন্তু আমি আমার বাসায় এসে এগুলো দিতে চাচ্ছি। যেহেতু এগুলো সবই আমার রাতেই বানাতে হবে আর ফ্রিজে রাখতে হবে সবগুলো কেক, সেই কারণে কিন্তু আমি চলে এসেছি, মানে এখনও আসিনি, মানে সন্ধ্যার পরে একেবারে আসবো এটাই প্ল্যান করেছি। আর আমাদের ফ্রিজে তো দেখা যাবে টোটাল 4টা কেক আসবে না, যেহেতু আমাদের ফ্রিজে অন্যান্য জিনিসপত্রও আছে। আর যেহেতু আমার নতুন ফ্রিজটা একদমই নিউ, তেমন কিছু রাখা নেই, আমি 4টা কেক সুন্দর মতোভাবেই কিন্তু রাখতে পারবো। তাই চিন্তা করেছি যে মানে আজকে চলে আসবো সন্ধ্যার পরে, তারপরে আমি রাতে কেকগুলো বানাবো, সকালের দিকে আমি ডেলিভারি দেব। আর সবগুলো কেক হচ্ছে ফন্ডেন্টের কাজ ছিল, মানে অনেক ঝামেলারই ছিল বলতে গেলে, পুরো রাত চলে গিয়েছিল আমার কেকগুলো কমপ্লিট করতে। আর একটা কেক হচ্ছে আমি সকালেও কমপ্লিট করেছি, মানে 12টার দিকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, আমি ওটা ডেলিভারি দিয়েছি দুপুরের পরে, যেহেতু আমি কমপ্লিট করতে পারিনি। আসলে একই দিনে ফন্ডেন্টের সবগুলো কেকের কাজ থাকলে যা হয় আর কি। তো আমি কিন্তু মানে কি কিনেছি সেগুলো কিন্তু আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এর মেন কারণ হচ্ছে প্রচুর জিনিস কিনা হয়েছে, একটা একটা করে দেখাতে গেলে দেখা যাবে 2-3টা ভিডিও হয়ে যাবে, মানে কি কিনেছি সেটা যদি আমি দেখাতে যাই। সে কারণে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি যে আলাদাভাবে আমি কি কিনেছি। নর্মালি মানে একটা বাসার জন্য যা যা লাগে আর কি একদম সবই কিনেছি। আমি শুধু দোকানদারকে বলেছি যে ভাইয়া আমি নতুন বাসা নিয়েছি,
কি কি লাগবে না লাগবে আপনারাই দিবেন। তো ওনারা আসলে মানে এটা দিচ্ছে ওটা দিচ্ছে ওটা দিচ্ছে, কিছু কিছু জিনিস আসলে আমি নেইও নি, কারণ ওগুলো আমার প্রয়োজন ছিল না, কিন্তু ওনারা মনে করিয়ে করিয়ে সব দিচ্ছিল। প্রত্যেকটা দোকানেই এটা করেছে। আসলে মানে দেখা যায় কি লিস্ট না করে গেলেও কিন্তু ওনারা দিবে। আমার যেটা মনে হয়েছে, আমি কিন্তু লিস্ট করিনি ঘরে কি কি লাগবে, কারণ আমি জানতাম দোকানে গেলে আমার সব কিছু মনে পড়ে যাবে, এটা লাগবে ওটা লাগবে। আর নর্মালি ওনারাই দিচ্ছিল সব কিছুই। তো আজকে আমার চুলাটা একদম রেডি, মানে কালকে রাতেই ঠিক করেছে। তো এখন থেকে কিন্তু রান্না করা যাবে। এই যে আমার কাছে চুলাটা ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। তো আমাদের ফ্যামিলি মেম্বাররা বলছিল একটু বেশি দাম হয়েছে, কারণ বাহিরের ইম্পোর্ট করা মাল কিন্তু একটু দামি হয়, যেহেতু এগুলো বাহিরে থেকেই আসে। তো এদিকে হচ্ছে ইরফান ফ্যানগুলো ফিটিং করছে প্রত্যেকটা রুমে। তো আপনারা সবাই অনেকেই কমেন্ট করছেন আমার বাবার বাড়ির ফ্যামিলিটাকে আপনারা অনেক বেশি মিস করবেন। তো আমিও কিন্তু অনেক বেশি মিস করব, কারণ ওমান থেকে আসার পর থেকে কিন্তু আমি আমার বাবার বাড়িতে আছি, মানে সব মিলিয়ে কিন্তু আমারও অনেক বেশি খারাপ লাগবে। আর বাসায় আসার পরে দেখা যাবে কয়েকদিন মোটেও ভালো লাগবে না, এরপরে হয়তো বা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব, যেহেতু এটা আমার নিজের সংসার। তো এখন হচ্ছে ইরফান ফ্রিজটা চালু করে দিচ্ছে, কারণ রাতে যেহেতু আমি কেক রাখবো, সেক্ষেত্রে কিন্তু 6-7 ঘন্টা আগে থেকে কিন্তু ফ্রিজটা যদি চালু করে রাখতে পারি তাহলে সবচাইতে বেশি ভালো হবে। আর আমাকে অনেক আপুরাই হচ্ছে ফ্রিজের মডেল জানতে চাচ্ছিলো, আসলে আমার এগুলো কিছুই মনে নেই, এগুলো যেহেতু ইরফান দেখে শুনে নিয়েছে, আমি অত বেশি কিছু দেখিনি। আমার এমনিতে আমি পছন্দ করেছি, তবে আমার মডেলটা দেখা হয়নি, হয়তো বা আমি পেপার দেখলে বুঝতে পারবো এটা কত মডেল। তো নর্মালি আমি যেটা শুনেছি বা দোকানদার যেটা বলেছে, এই মডেলের ফ্রিজ নাকি এখন আর আসছে না। ওনার দোকানেই এটা ছিল, মানে আমি অন্য দোকানে আর পাইনি এই মডেলের ফ্রিজটা। তো অন্যান্য শোরুমে কিন্তু আমি পাইনি, শুধু ওনার দোকানেই ছিল। তো একটা আপু কিন্তু অলরেডি চেক করে দেখেছে, উনি নারায়ণগঞ্জে থাকে, আন্টি হবে আমার মূলত, উনি কিন্তু পাইনি। তো ফ্রিজটি চালু করার পরে ফ্যানটা লাগানোর পরে বাসায় চলে এসেছি, আমাদের বাসায়। তো বাসায় হচ্ছে অলরেডি সবাই ভাত খেতে বসেছে। আজকে অনেক মজার মজার খাবার রান্না করেছে। তো দুলাভাই ভাত খেতে বসেছে, নুসাইবা, মিহি। তো আজকে হচ্ছে হাঁসের মাংস ভুনা করেছে, চিংড়ি মাছ ভুনা করেছে, মাছ রান্না করেছে, সবজি রান্না করেছে, এরপরে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ঝিঙ্গা রান্না করেছে, ডাল রান্না করেছে, প্রচুর আইটেম করেছে আজকে। তো বাবার বাড়িতে লাস্ট খাবার বলতে গেলে এটা, এরপরে তো বেড়াতে আসবো কন্টিনিউ, আর তো থাকা হবে না, এতদিন তো কন্টিনিউ ছিলাম একসাথে, সবার সাথে ভাত খেয়েছি, আনন্দ করেছি। এখন শুধু বেড়াতে আসবো, সবসময় আসলে কন্টিনিউ আর থাকা হবে না। তো ভাবতে খারাপই লাগছে, তারপরও তো কিছু করার নেই, নিজের সংসারে তো অবশ্যই যেতে হবে, আজ নয়তো কাল। তো তো আজকের রান্নাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছে, বিশেষ করে হাঁসের মাংস আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা, এই দুইটা কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর তাইনাপু এসেছে আরও 2 দিন আগে, আমার আসলে তখন ভিডিও করা হয়নি, যেহেতু আমি বাহিরে ছিলাম, বাহিরেই ভিডিও করেছি, বাসায় তেমন একটা আমার ভিডিও করা হয়নি। তাইনাপু আরও 2 দিন কি 3 দিন আগেই এসেছে বাসায়। আর আমার টুনটুবুড়ি কিন্তু এখন অনেক কিছুই পারে, মানে ও যখন গান শুনে তখন কিন্তু ও নাচতে চায়, এরপরে হচ্ছে অনেক অনেক কিছুই পারে, বলতে গেলে অনেক চালুই হয়ে গিয়েছে। আর ওর হাঁটাটা এখনও শক্ত হয়নি, মানে একটু পরপরই দেখা যাচ্ছে ও পড়ে যাচ্ছে, মানে এখনও ও অত বেশি স্ট্রংলি হাঁটতে পারে না, এখনও যেহেতু ও 1 বছর হয়নি। কিছুদিন পরে ওর 1 বছর পূর্ণ হবে, ওর বার্থডে আসবে ইনশাল্লাহ। আমার প্ল্যান আছে সুন্দরভাবে ওর ফার্স্ট বার্থডেটা সেলিব্রেশন করার, দেখা যাক যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো দেখতেই পাচ্ছেন ও কিন্তু গান শোনার পরে কিন্তু নাচার জন্য ট্রাই করছে, মাশাআল্লাহ।
তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে, সন্ধ্যায় হচ্ছে আমার পিৎজার অর্ডার ছিল, তো পিৎজার অর্ডারটা আমি কমপ্লিট করেছি। তো রাতে হচ্ছে আমরা একদম গল্প টল্প করে 9টার দিক দিয়েই আমি আমার বাসায় গিয়েছিলাম। তো সেই ভিডিওটা আমি আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।